সুধী ভক্তবৃন্দগণ, আপনাদের অবগতির জন্য জানানো হইতেছে যে আগামী 30 ফাল্গুন 1432 বাংলা রবিবার শ্রী পাপমোচনী একাদশী পড়েছে বঙ্গদেশাদিতে এবং ওই দিনই শ্রীধাম বৃন্দাবনে ব্রজেতে উন্মূলনী মহাদ্বাদশী ব্রত পড়েছে এবং তার পরের দিন পহেলা চৈত্র সোমবার 1432 বাংলা সকাল 7:49 মধ্যে পাপমোচনী একাদশীর ব্রত এবং উন্মিলনী মহাদ্বাদশীর ব্রতই করতে হইবে। এখন কথা হয়েছে, বিভিন্ন স্থানের সূর্যোদয় অনুসারে এই ব্রতটা বিভিন্ন স্থানে হচ্ছে বিভিন্নভাবে, অর্থাৎ কেউ পাপমোচনী একাদশী ব্রত পালন করতেছেন আর কেউ বা উন্মিলনী মহাদ্বাদশী ব্রত পালন করতেছেন, কিন্তু একই দিবসে দুটা হচ্ছে। যদিও 29 ফাল্গুন 1432 বাংলা শনিবার বা 14 মার্চ 2026 খ্রিস্টাব্দ শনিবার প্রাত 6:08 পর্যন্ত দশমী ছিল। এই কারণে দশমী বিদ্যা হেতু কেউ ওই দিন ব্রত পালন করেন নাই। ব্রজেতে অহোরাত্র একাদশী তিথি থাকা সত্ত্বেও যেহেতু 6:38 মধ্যে দশমী ঢুকে গেছে, দশমী বিদ্যা হেতুর কারণে শনিবারে সম্পূর্ণভাবে ব্রত ত্যাগ, কেউই এই ব্রত আচরণ করবেন না। ব্রত আচরণ করা হবে রবিবারে, অর্থাৎ 15 মার্চ 1426 খ্রিস্টাব্দ রবিবার পাপমোচনী একাদশী ব্রত। বঙ্গতে যারা আছেন, পূর্ববঙ্গ, পশ্চিমবঙ্গ, পূর্ব বিহার, আসাম, ত্রিপুরা ইত্যাদি পূর্বাঞ্চলে যারা অবস্থান করতেছেন, তাদের সবার জন্যই রবিবারে ব্রত। এই রবিবারে উভয়ই কি ব্রত বৃন্দাবনবাসী বৈষ্ণবরাও করবেন আর বৃন্দাবন ছাড়া অন্য লোকেরাও করবেন। বৃন্দাবনবাসী বৈষ্ণবরা মহাদ্বাদশী ব্রতের ফল পাবেন, পাপমোচনী একাদশী ব্রতেরও ফল পাবেন, কিন্তু বৃন্দাবন ব্যতীত বাইরে যারা বঙ্গদেশে অবস্থান করছেন তারা শুধুমাত্র পাপমোচনী একাদশী ব্রতের ফল লাভ করবেন। অতএব শনিবারে কোনো অবস্থাতেই ব্রত হইবে না, কেউ ব্রত করবেন না, সকলেই আগামী রবিবারই ব্রত করবেন। আর সোমবারে পালন করবেন। তো একাদশী সংযুক্ত দ্বাদশীতে ব্রত করলে দ্বাদশীর মধ্যেই পালন করতে হয়। পহেলা চৈত্র 1432 বাংলা সোমবার দ্বাদশী সকাল 7:59 পর্যন্ত আছে, এটি ভারতীয় স্ট্যান্ডার্ড টাইম অনুসারে। সুতরাং সূর্যোদয়ের পর 7:59 মধ্যেই সকালেই আপনাকে ব্রতের পালন করতে হইবে, এটি মাথায় রাখতে হবে। ইংরেজি হলো 16 মার্চ, অনেকে আবার বাংলা তারিখ বুঝে না। 16 মার্চ 2026 খ্রিস্টাব্দ সোমবার দ্বাদশী দিবা 7:59 পর্যন্ত। এই কারণে সূর্যোদয়ের পরে দিবা 59 মধ্যেই পাপমোচনী একাদশী ব্রতের পালন করবেন এবং যারা ব্রজে আছেন উন্মিলিনী মহাদ্বাদশী ব্রত করতেছেন, উন্মিলিনী মহাদ্বাদশী ব্রত, তিনিও এই ব্রত পালন করবেন। অতএব ব্রত এবার কিন্তু 2 দিনে নয়, শনিবারে কেউ করবে রবিবারে কেউ করবে এরকম নয়, সবাইকে রবিবারই ব্রত করতে হবে এবং সোমবারে পালন করতে হবে। এটি সুসিদ্ধান্ত হরিভক্তি বিলাস অনুসারে, তাই আপনাদেরকে দিয়ে দিলাম। আপনারা ওই সিদ্ধান্ত অনুসারে অবশ্যই ব্রত থাকবেন। এখন কথা হয়েছে, যদি কেউ মনে করেন যে আমি শনিবারে একটু সংকল্প মন্ত্র পাঠ করে ব্রত করব, তাহলে শনিবারে আপনার ব্রতর সংকল্প মন্ত্র দেওয়া আছে এখানে। একাদশ্যাং নিরাহার স্থিতা অহম
অপরহে অন্যান্য ভুক্সামি পুণ্ডরীকাক্ষং শরণম মে ভবশ্চুতে। আর পারণের মন্ত্র তোমরা প্রত্যেকটাই দিয়েছি, এখানেও দিয়েছি। পালন করার সময় আপনার সোমবারে কি বলবেন? তব প্রসাদ স্বীকারাৎ কৃত্যং ইয়ৎ পারণং ময়া ব্রতেনানেন সন্তুষ্ট স্বস্তি ভক্তি প্রয়শ্চু মে। এইভাবে আপনারা ব্রত পালন করে নেবেন। আগামী একাদশীর আপডেট এখানে দেওয়া আছে, তারপরেও আমরা আবার জানিয়ে দিব আগামী একাদশী আপনারা কবে করবেন। রাধে রাধে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সবাই একাদশী ব্রত করুন, সবাই হরি নাম জপ করুন, সবাই ভগবানের প্রসাদ গ্রহণ করুন, আর ভগবত ধাম গমন করুন। জয় রাধে, শ্রী রাধে নিতাই গৌর হরি বল।